আবার একটি ট্রাভেল ব্লগ নিয়ে চলে এলাম। আজ চলেছি দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গলের উদ্দেশ্যে। এখানে কোনো কলোরাডো নেই, এখানে আছে শিলাবতী। লোকাল লোকজন যাকে শিলাই নামে ডাকে। আর এই গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গলের নাম গনগনি। লোকাল লোকজন যাকে বলে গনগনির খোলা বা গনগনির ডাঙা। কলকাতা থেকে মাত্র 180 কিলোমিটার দূরে অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় এই গ্র্যান্ড ক্যানিয়নটি। ওয়ান ডে ট্রিপ হিসেবে প্লেসটা খুবই ফেমাস। এটা একটি ফেমাস পিকনিক স্পটও। তবে উইকেন্ডেও এখানে এসে আপনি টাইম কাটিয়ে যেতে পারেন। খুব ভালো থাকার ব্যবস্থা আছে। পুরোটাই শেয়ার করব এই ভিডিওতে। কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কিভাবে বুকিং করবেন, সবটাই পেয়ে যাবেন আমার এই ভিডিওতে। এইখানে এন্ট্রেন্সের আগে বেশ বড় একটি পার্কিং লট আছে, যেখানে আছে প্রচুর খাবারের দোকান, প্রচুর আইসক্রিমের স্টল। আমরাও দুটো আইসক্রিম নিয়ে তারপর এগিয়ে গেলাম। ওই যে দূরে গেটটি দেখা যাচ্ছে, ওটাই হলো রিসর্টে এন্ট্রেন্সের গেট। এই রিসর্টে ঢুকতে গেলে একটা চার্জ লাগে 5 রুপিস পার হেড। ওই চার্জটি দিলেই ভেতরে ঢোকা যাবে। ভেতরে আছে কটেজ, রেস্টুরেন্ট, চিলড্রেন্স পার্ক, পিকনিক এরিয়া, ওয়াচ টাওয়ার। এই প্যাসেজটি দিয়ে সোজা এগিয়ে গেলে লেফট সাইডে কটেজ আর রাইট সাইডে রেস্টুরেন্ট, আর সোজা হচ্ছে চিলড্রেন্স পার্ক। এই রেস্টুরেন্টের সামনেই বেশ সুন্দর একটি গার্ডেনে কিছু পেঁপে গাছ দেখলাম, যেগুলো খুব ছোট ছোট গাছেই পেঁপে হয়ে আছে। এক আধটা নয়, প্রচুর পেঁপে হয়েছে। এইটি সেই কটেজ। চলুন আগে রেস্টুরেন্টটা দেখে আসি। রেস্টুরেন্টটাতে হয়তো কোনো ফাস্ট ফুড আপনি এই মোমেন্টে পাবেন না, ভবিষ্যতে হয়তো পেয়ে যেতে পারেন। এখন আমাদের বাঙালি বাড়িতে যেরকম সাধারণ খাবার হয়, সেই রকম খাবার আপনি কিন্তু ভালো মতোই পেয়ে যাবেন। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রাইট সাইডে এরকম একটি পার্ক, আর লেফট সাইডে এই প্যাসেজটা ধরে এগিয়ে গেলে প্যাসেজটির লেফট সাইডে পাবেন 4টি কটেজ। 4টি কটেজের 4টি নাম আছে: শিলাবতী, কংসাবতী, ডুলুং আর সুবর্ণরেখা। 4টি কটেজের মধ্যে একটি কটেজ কিন্তু সবসময় বুক থাকে ওদের অফিসিয়ালসদের জন্য, আর 3টি কটেজ বুকিং করা যায়, যার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তারপর এগিয়ে গেলে রাইট সাইডে আপনি পাবেন ওই পিকনিক এরিয়াটি, যেখানে একটি শেড মতো করা আছে, ওয়াশরুম আছে, আর আছে ওয়াটার সাপ্লাই। এরপর চলুন এখানকার মোস্ট আই ক্যাচিং যে পয়েন্টটা, সেটা হলো এই ওয়াচ টাওয়ারটি। এই ওয়াচ টাওয়ারটায় উঠে কীরকম ভিউ পাওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট ফ্লোরটায় উঠে ভিউটা ঠিক এই রকম।
সেকেন্ড ফ্লোরের ভিউটা জাস্ট অসাধারণ। ওই যে দূরে দেখা যাচ্ছে রেস্টুরেন্টটি। আর এই যে বয়ে যাচ্ছে শিলাবতী। এই রিসর্টের এরিয়া থেকেও কিন্তু গ্র্যান্ড ক্যানিয়নটি খুব ভালোভাবে দেখা যায়, যদিও দূর থেকে, কিন্তু বেশ ভালোই দেখা যায়। এইখানে বলে রাখি, যদি এখানে এসে ওয়ান নাইট স্টে করেন তাহলে কিন্তু এখান থেকে বিষ্ণুপুর মাত্র 28 কিলোমিটার দূরে। 40 থেকে 45 মিনিট ট্রাভেল করলেই আপনি কিন্তু বিষ্ণুপুরও ঘুরে আসতে পারবেন এইখান থেকে। এরপর চলুন আমাদের মেইন ডেস্টিনেশন দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল মানে গনগনির উদ্দেশ্যে। ওই গনগনি অবধি পৌঁছতে কিছু সিঁড়ি করা আছে, 70 থেকে 75টা সিঁড়ি নামতে হবে ঠিক গ্র্যান্ড ক্যানিয়নের সামনে যেতে হলে। এই গ্র্যান্ড ক্যানিয়নের এখানে মাটিটার কোয়ালিটির জন্যই এই স্ট্রাকচারটার সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে ল্যাটেরাইট সয়েল দিয়ে তৈরি, আর ন্যাচারাল ইরোশনের কারণেই এই স্ট্রাকচারটা তৈরি হয়েছে। সময়ের সাথে সাথে বৃষ্টিপাত এবং ঋতু পরিবর্তনের ফলে এই স্ট্রাকচারটা তৈরি হয়েছে। রাস্তাটা দেখে মনে হচ্ছে খুব একটা মানে উঠতে নামতে কষ্ট হবে না, কিন্তু খুবই মানে নামাটা একটু রিস্কি আর কি, কারণ এখানে স্লিপ খেয়ে যাওয়ার চান্স খুবই বেশি। এইখানে আসতে গেলে আপনি যেমন বাই রোড আসতে পারেন মেদিনীপুর শহর হয়ে, বা মেছোগ্রাম থেকে ঘাটাল হয়ে চন্দ্রকোনা টাউন হয়ে বা চন্দ্রকোনা রোড হয়েও আসতে পারবেন, আবার ট্রেনে করেও আসতে পারবেন। ট্রেনে করে সকাল সকাল হাওড়া স্টেশন বা শালিমার স্টেশন থেকে আপনি ট্রেন পেয়ে যাবেন। শালিমার স্টেশন থেকে আপনি আরণ্যক এক্সপ্রেস পাবেন, যেটি গড়বেতায় আপনাকে ডাইরেক্ট পৌঁছে দেবে। আর আপনি হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর লোকাল ধরে মেদিনীপুরে এসে, হাওড়া স্টেশনে সকাল 8:05 ছাড়ে মেদিনীপুর লোকাল, সেইটা ধরে মেদিনীপুরে এসে আদ্রা প্যাসেঞ্জার, যেইটি 11:30 নাগাদ মেদিনীপুর স্টেশন থেকে ছাড়ে, এসে গড়বেতা স্টেশনে নামতে পারেন। গড়বেতা স্টেশন থেকে টোটো পেয়ে যাবেন। পার হেড 40 টাকা 50 টাকা ভাড়া নেয়। আপনি যদি টোটোটা পুরো বুক করতে চান 150 টাকার মধ্যে হয়ে যাবে। টোটো বুক করে এখানে এসে ঘুরে এখানে লাঞ্চ করে তারপর আবার ব্যাক করতে পারেন ট্রেনে করে গড়বেতা স্টেশন হয়ে। জায়গাটি প্রথম দর্শনে মনে হবে এখানে যেন কোনো দুর্গ ছিল, কিন্তু সেটা নয়। এটা মানে বৃষ্টিপাতের ফলে মাটিগুলো
ধুয়ে ফ্লো করে বেরিয়ে গিয়ে এরকম একটা স্ট্রাকচারের সৃষ্টি হয়েছে। মাইথোলজিক্যাল অনেক ব্যাপার আছে এখানে, অনেক গল্প আছে, আমি সেই দিকে যাচ্ছি না। আমি যেটা আসল জিওগ্রাফিক কারণ সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কলকাতা থেকে ওয়ান ডে ডেস্টিনেশন হিসেবে আগেও বলেছি এটা একটা খুব ভালো স্পট, বা আপনি যদি উইকেন্ডে এসে থেকে এখানটা এনজয় করতে চান তাহলেও কিন্তু বেশ ভালো লাগবে এই শীতে। কেমন লাগলো গনগনি, কেমন লাগলো গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল, আমাকে কমেন্ট করে একটু জানাবেন। আমার ভালো লাগবে আপনাদের কমেন্টগুলো পেলে। এরকম ছোট ছোট ওয়ান ডে ডেস্টিনেশন বা উইকেন্ড ট্রিপের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ভালো লাগে। So stay in touch with Soma and her passion. See you all my friends and love you all. Bye.